ছিল। আজকে দিনের পর দিন তাদের একজন সাংসদ দাঁড়িয়ে আজকে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে তিনি একটা ফেক নিউজ, একেবারে আমার প্রতিনিধি দেখিয়ে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে ঘুরছে একটা ফেক নিউজ, সেই সংবাদপত্রের কাটিং, সেটা আদৌ সত্যিই নয়। সেটা দাঁড়িয়ে তিনি দিনের পর দিন নেতাজিকে অপমান করে যাবেন। আমাদের স্পষ্ট প্রশ্ন, না, ওই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া যথেষ্ট নয়। আবার বলছি, কেন তাকে গ্রেফতার করা হবে না? যেখানে নেতাজি নিয়ে যারা অপমানজনক পোস্ট করছে, পুলিশ তাদের গ্রেফতার করছে এবং সঠিক কাজ করছে, সেখানে শুধু মূর্তি বসিয়ে আমরা সম্মান জানাবো, অথবা এইভাবে একজন জনপ্রিয় তার বঙ্গবিভূষণ শুধু কেড়ে নেওয়া হবে? কেন তাকে বরাদের মধ্যে পাঠানো হবে না? কেন তাকে এখনো মাথা উঁচু করে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ফেক নিউজ ছড়াতে সাহায্য করা হবে? পরোক্ষে তাকে গ্রেফতার না করে তাকে সাহায্য করা হচ্ছে এবং দেশবাসীকে অপমান করা হচ্ছে। স্পষ্ট ভাষায় এই কথা বলার সময় এসেছে। প্রথম নেতাজি is a war criminal. সাহেব দেশের বিরুদ্ধে করে বন্দুক তোলে যেসব দলে হারানো হয়। দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার অপমান, দেশনায়ক সম্পর্কে বারবার অসম্মানজনক মন্তব্য, বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে। এই আবহে বুধবার নেতাজি সম্পর্কে অবমাননাকর পোস্টের ক্ষেত্রে গ্রেপ্তারের মতো কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট ধারাতে গ্রেফতারিয়া শুরু করার জন্য পুলিশকে निर्देश देवा होच्छे। Any action against BJP Rajya Sabha MP Anant Maharaj, who has been making derogatory remarks against Netaji and is there in the public platform? Law is equal for everybody, everyone. Police will act according to the DNA. কিন্তু তারপরও বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কোথায়? তাকে এখনো গ্রেফতার করা হচ্ছে না কেন? রহস্য পদক্ষেপ নেওয়া হোক। উনি অ্যাটাক করছেন আমাদের আবেগকে। দিস ইজ ট্রুলি আ পানিশেবল অ্যাক্ট। একবার নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিকবার চূড়ান্ত অপমানজনক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। নেতাজি দেখাতে দুটো বন্ধু ধরতে লড়াই নয়, নেতাজি তোমার কোটে কোটে ধুতি আছে, ডিএনএ টেস্ট হবে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরেননি, উল্টে সংসদ চত্বরে দাঁড়িয়ে এমন সব নথি দেখিয়েছেন যাকে ইতিহাসবিদরা ভুয়ো বলে দিয়েছেন। এখন সত্য মিথ্যা একটা গভর্নমেন্টকে বলতে হবে। আর এই কথাটা তো জওয়াহরলাল নেহরু বলেছে। আমি তো কাগজগুলো দেখালাম, যদি এটা প্রমাণ আছে এটা গভর্নমেন্ট আপনার দেখান, গভর্নমেন্ট জিজ্ঞাসা করেন যে নোটিফিকেশন জারি করতে বলেন নেতাজি সুভাষচন্দ্র দেশ স্বাধীন করেছে, বাস কথা খতম। বৃহস্পতিবার অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার, কিন্তু তাতে মোটেই সন্তুষ্ট নন বিরোধীরা। তাদের প্রশ্ন, নেতাজিকে এরকম অসম্মানের পরও কঠোর ব্যবস্থা কোথায়? শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে বাংলার মানুষের ভাবাবেগকে ক্ষতে তুলে দেওয়ার চেষ্টা না করে এই মহারাজের বিরুদ্ধে এই মুহূর্তে অপরাধমূলক কেস দায়ের করা উচিত। এক্ষুনি তার রাজ্যসভার সদস্যপদ কেড়ে নিয়ে তাকে জেলে ভরা উচিত। বিজেপি রাজ্য সভাপতি আবার বল ঠেলেছেন দলের সংসদীয় বোর্ডের কোর্টে। এমপি এমএলএ যদি এ ধরনের কাজ করেন, দলের সংসদীয় বোর্ড আছেন, সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন। সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনন্ত মহারাজের অনুগামী উত্তর দিনাজপুরের চাকুলিয়ার বাসিন্দা কিরণ কুমার দাসকে। কোচবিহার কোতোয়ালি থানার পুলিশও পিন্টু রায় এবং কৃষ্ণ কারজি নামে দুজনকে গ্রেফতার করেছে। নিশিগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে উত্তম বর্মন নামে এক স্কুল শিক্ষককে। কিন্তু এত নিন্দার ঝড়, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরও তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কবে? এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে অপমানজনক মন্তব্যের প্রেক্ষিতে 6টি এফআইআর দায়ের করা হয়েছে। 108টি আপত্তিজনক পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরানো হয়েছে। বিজেন্দ্র সিংহ, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।